অন্তরঙ্গ সংলাপ। ঠাকুর, বেদ কাকে বলে আর অবতার শক্তিই বা কী? নামের যে আশ্রয় সেই অবস্থাকে শ্রীসম্পদ বলিয়া থাকে। ঐশ্বর্য অর্থাৎ ভগবান বড় ঐশ্বর্যময় বলিয়া থাকে। সেই ঈশ্বর স্বরূপ অর্থ প্রকাশ হয়। ইতি নাম প্রকাশ ইহাকে বেদ বলিয়া থাকে। এই বেদের আশ্রয় নিলেই জানা যায় ইহাকে মন্ত্র বলে। এই বেদরূপ ভগবান এই নামের সঙ্গে সর্বদা থাকিতে থাকিতে অবতার শক্তি সমভাবে প্রকট হয়। ইহাই অবতার শক্তি। যেহেতু যেই নাম সেই ভগবান, ষড়ৈশ্বর্যময় ভগবান আর ষড়ৈশ্বর্যময় তারই নাম। এই ঐশ্বর্যময় নাম এর প্রকাশ বেদ পরম জ্ঞান। এই পরম জ্ঞানাশ্রয়ী নামাশ্রয় তথা শ্রী ভগবানাশ্রয়। যেহেতু ভগবানই জ্ঞানরূপ নামরূপ, আর তাই নামের সঙ্গে থাকতে থাকতেই অবতার শক্তি সমভাবে প্রকট হয়, জাগরণ হয়। অতএব নামের আশ্রয়ে থাকতে থাকতে বেদ আর অবতার শক্তিবোধ জাগ্রত হয়। হে ঠাকুর, যে নামে সব মেলে, যে নাম সে নাম ছেড়ে থাকে কি করে? জয় রাম, জয় রাম।